আচ্ছা। তো লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, যে প্রফেশনাল প্ল্যাটফর্মের মধ্যে সবাই প্রফেশনাল পার্সনরাই হচ্ছে যে লিঙ্কডইন ইউজ করে। লিঙ্কডইন বাইরের মানুষ আউটসাইড অফ প্রফেশনাল পার্সনরা লিঙ্কডইন ইউজ করে না। লিঙ্কডইন সব প্রফেশনাল পার্সনদের জন্য লিঙ্কডইন প্রোফাইলটা, লিঙ্কডইন প্ল্যাটফর্মটা। এখানে আপনারা আগেও দেখছেন যে লিঙ্কডইনের মধ্যে সব প্রফেশনাল পার্সনরাই হচ্ছে যে লিঙ্কডইনে আসে। সবাই কোনো না কোনো সেক্টরে কোনো না কোনো টপিক্সের সাথে টপিক্স রিলেটেড জব করে, অথবা কোনো না কোনো টপিক্স রিলেটেডই হচ্ছে যে তারা সার্ভিস প্রোভাইড করে। শুধু শুধু পার্সন মানে খালি এখানে কেউ ঘোরাফেরা করতে আসে না, যেমনটা ফেসবুকের ক্ষেত্রে। ফেসবুকে সব ধরনের লোকই পাওয়া যায়, বাট এখানে কর্পোরেট পার্সন বা এই রিলেটেড পার্সনরাই হচ্ছে যে এখানে বেশি পাওয়া যায়। তো লিঙ্কডইন অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো লিঙ্কডইন অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তার কারণ অনেক বড় একটা প্ল্যাটফর্ম, কারণ এখানে 1.21 বিলিয়ন মনে হয় দেখলাম, 1.21 বিলিয়ন ইউজার, 1.21 বিলিয়ন ইউজার এখানে লিঙ্কডইন ইউজ করে। আচ্ছা, আর ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে লার্জেস্ট যদি কোনো প্রফেশনাল প্ল্যাটফর্ম থেকে থাকে সেটা হচ্ছে লিঙ্কডইন। ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে লার্জেস্ট যদি কোনো প্রফেশনাল প্ল্যাটফর্ম থেকে থাকে সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনের মধ্যে প্রায় সিমিলার ওয়েবে গেলে আপনারা দেখতে পারবেন যে 1.21 বিলিয়ন ইউজার লিঙ্কডইন ইউজ করে। বাংলাদেশ থেকে প্রায় আপনার প্রায় 1 কোটির কাছাকাছি ইউজার আছে, প্রায় মানে 70-75 লাখ এরকম হবে। 70-75 লাখ ইউজার আছে যারা হচ্ছে বাংলাদেশ থেকে লিঙ্কডইন ইউজ করে। শুধুমাত্র প্রফেশনাল কাজের জন্যই তারা হচ্ছে লিঙ্কডইন ইউজ করে। তো লিঙ্কডইন আমরা ক্লাসের শুরু থেকেই আমাদের প্রজেক্ট শুরু থেকে লিঙ্কডইন সম্পর্কে আমাদের কিছু আইডিয়া ছিল। আমার মনে হয় যে আপনাদের ব্যাচের সবারই 100%-ই হচ্ছে যে লিঙ্কডইনে 500 কানেকশন হয়ে গেছে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, হ্যাঁ বুঝিনি। রুবনা প্রিয়া আপু, আপনার কি আরো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে পরে? আচ্ছা, তো আপনি তো ওই রকম যাকে তাকে নোটিফিকেশন পাঠাইলে, কানেকশন পাঠাইলে তো এরকম হবেই। বলেন বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আচ্ছা এটা আচ্ছা। তো লিঙ্কডইন আপনাদের সবারই মোটামুটি প্রায় 500+ কানেকশন হয়ে গেছে। আমরা লিড জেনারেশনের ক্ষেত্রে লিঙ্কডইন ইউজ করছি। তো আমরা লিড জেনারেশনের ক্ষেত্রে লিঙ্কডইন ইউজ করছি, এবং লিঙ্কডইনের গুরুত্বটা আমরা মোটামুটি বুঝি। গুরুত্বটা মোটামুটি বুঝি এবং জানি যে লিঙ্কডইন কীরকম পপুলার বা কীরকম ইফেক্টিভ আমাদের কাজের জন্য। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মতনই এখানে হচ্ছে যে সার্চ বক্স আছে। লিঙ্কডইনে অন্যান্য সোশ্যাল মিডিয়া যেরকম সার্চ বক্স আছে, লিঙ্কডইনেরও তেমনি সার্চ বক্স আছে। সার্চ বক্সের মধ্যে হচ্ছে সার্চ দেওয়া যায়। আমি এর আগেও ক্লাসে ইনস্টাগ্রাম এবং টুইটারের ক্ষেত্রে বলছিলাম যে হ্যাশট্যাগ রিলেটেড, হ্যাশট্যাগ ডিপেন্ডেন্ট যদি কোনো প্ল্যাটফর্ম থেকে থাকে সেটা হচ্ছে যে লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম। লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম এই তিনটা হচ্ছে হ্যাশট্যাগ ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম। এই তিনটা প্ল্যাটফর্মে হ্যাশট্যাগের ভ্যালু অনেক অনেক বেশি। ইনস্টাগ্রামের সার্চ ইঞ্জিনটা তো পুরোটাই হচ্ছে যে হ্যাশট্যাগের উপরে ডিপেন্ড করেই তৈরি করা। টুইটার তো তাই, টুইটার ছাড়া টুইট করলে তো আপনার টুইটে হচ্ছে যে এনগেজমেন্টই আসবে না। লিঙ্কডইনের ক্ষেত্রেও তাই। লিঙ্কডইনের ক্ষেত্রে আপনি যদি কোনো হ্যাশট্যাগ দিয়ে সার্চ করেন বা কোনো হ্যাশট্যাগ ইউজ করেন, তাহলে ওই টপিকসগুলো ওই নির্দিষ্ট কিছু এরিয়ার মধ্যে, টুইটারের মধ্যে যেরকম
ইনস্টাগ্রামের মধ্যে যেরকম লিঙ্কডইনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পার্সন বা নির্দিষ্ট কিছু অডিয়েন্সরাই এই জিনিসটা হচ্ছে যে অবজার্ভ করতে পারবে, মানে একদম নিজ টার্গেটেড কিওয়ার্ড টার্গেটেড করে আপনি হচ্ছে যেখানে কাজ করতে পারবেন। আচ্ছা, লিঙ্কডইনের ক্ষেত্রে যেটা সব থেকে বড় জিনিস, যেটা আপনারা জানেন কিনা জানি না, লিঙ্কডইনের ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন নামে একটা জিনিস আছে। এটা সম্পর্কে কি আপনারা পরিচিত আছেন বা এটা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার আছে আপনাদের? কিরকম? আচ্ছা সাগর ভাই, এটাকে একটু যদি ভেঙে যদি ক্লিয়ার করে বুঝা দিতেন। না না না, এটা ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন হচ্ছে আমার ফ্যামিলির মতন। ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন হচ্ছে আমার ফ্যামিলির মতন। ফ্যামিলির মধ্যে যেমন হচ্ছে যে বাবা মা ভাই বোন, এরা হচ্ছে আমার ফার্স্ট কানেকশন, ফার্স্ট ব্লাড। সেকেন্ড ব্লাড হচ্ছে বাবা মার ভাই বোন, এক কথায় চাচা চাচি বা হচ্ছে যে খালা খালু ফুপা, এরা হচ্ছে যে আমার সেকেন্ড কানেকশন। অ্যান্ড তাদেরও সম্পর্কের যারা সম্পর্ক, তাদের যারা ভাই বোন আছে বা তাদের যারা হচ্ছে যে চাচা চাচি আছে বা খালা খালু আছে, তারা হচ্ছে কি, তারা হচ্ছে থার্ড কানেকশন আমার। ঠিক এখানে তেমন। আচ্ছা, লিঙ্কডইনের ক্ষেত্রে এইখানে তাহলে কিভাবে এই রিলেশনটা বা এই ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন এই জিনিসটা ডিস্ট্রিবিউট করা হয়, সেটা হচ্ছে যে আপনি যে স্কুল কলেজে পড়াশোনা করছেন, আপনি যে সিটিতে থাকেন, এবং হচ্ছে যে আপনার সাথে আপনার প্যারেন্টস বা আপনার রিলেটেড যারা, তারা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন। ঠিক আছে। আর তারপরে আপনি যে শহরে থাকেন ওই শহরের আশেপাশে যারা থাকে, অথবা ওই শহরে ছিল অন্য শহরের বাসিন্দা, ওই শহরে কিছুদিন ছিল, অথবা অন্য শহরে থাকে, আপনার স্কুল কলেজে পড়ছে বা স্কুল কলেজে ফ্রেন্ডের ফ্রেন্ড অন্য শহরে থাকে বা অন্য জায়গায় থাকে, অন্য স্টেটে থাকে, এরা হচ্ছে আপনার সেকেন্ড কানেকশন। এবং থার্ড কানেকশন হচ্ছে যে তারও সাথে যারা রিলেটেড, তারা হচ্ছে থার্ড কানেকশন। এক কথায় লিঙ্কডইন এটা ডিসাইড করে, সেটা হচ্ছে যে আপনার লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যে স্কুল কলেজ, তারপর হচ্ছে সার্টিফিকেট এবং স্কিল যেগুলো ইনক্লুড করা আছে, এই ইনক্লুড ইনফরমেশন অনুযায়ী যারা আপনার খুব নেয়ারে থাকে, তারা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন। এবং হচ্ছে যে তার সাথে আপনি একই কান্ট্রিতে থাকেন, অথবা একই টপিকস বা একই ক্যাটাগরিতে কাজ করেন বা একই নিশ নিয়ে কাজ করেন, তারা হচ্ছে আপনার সেকেন্ড কানেকশন। আর থার্ড কানেকশন হচ্ছে তাদের সাথে যাদের রিলেশন আছে কিন্তু আপনার সাথে কোনোভাবেই তারা রিলেটেড না, যেমন হচ্ছে যে তারা আপনার ইয়ার মধ্যেও পড়ে না, কান্ট্রির মধ্যেও পড়ে না, লোকেশনের এরিয়ার মধ্যেও পড়ে না, তারা আপনার স্কুল কলেজ সিটিতেও থাকে না, বাট তাদের সাথে কাজ রিলেটেড, আপনার প্রফেশন রিলেটেড কোনো সম্পর্ক আছে, তারা হচ্ছে আপনার থার্ড কানেকশন। আচ্ছা, এটা ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন গেল। আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন, আরো ক্লিয়ার হবেন। এই লিঙ্কডইনের যে সার্চ বক্স আছে, সার্চ বক্সের মধ্যে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, এই যে যেমন এটা হচ্ছে লিঙ্কডইনের হোম পেজ। লিঙ্কডইনে এটা হচ্ছে হোম পেজ, লিঙ্কডইন ফিড, এটা লিঙ্কডইন ফিডের সার্চ বক্স আছে। সার্চ বক্সের মধ্যে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিছি, লিড জেনারেশন এজেন্সি। আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলগুলোকে এমন করে বিল্ড করবো। লিঙ্কডইনে কি কি কাজ করা যায় আমি বলি। লিঙ্কডইনে কাজ করা যায়, আচ্ছা, লিঙ্কডইন প্রোফাইলটাকে আপনি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে ইউজ করতে পারবেন। লিঙ্কডইন প্রোফাইল দিয়ে আপনি লিড জেনারেশন করতে পারবেন। লিঙ্কডইনে আপনি লিঙ্কডইনে প্ল্যান মেকিং করতে পারবেন। কীভাবে প্ল্যান মেকিং করতে পারবেন? আপনি সাপোজ একটা কোম্পানির ওনার, হ্যাঁ, এখন আপনার কম্পিটিটর অবশ্যই আছে। আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেই ইন্ডাস্ট্রিতে আরও অনেক কোম্পানি আছে যারা ওই ইন্ডাস্ট্রিতে সার্ভিস প্রোভাইড করতেছে। তো অন্য যারা কোম্পানি আছে যারা সার্ভিস প্রোভাইড করতেছে, তারা কীরকম সার্ভিস প্রোভাইড করতেছে, তাদের কতজন এমপ্লয়ি আছে, তাদের এমপ্লয়ীদের স্কিল কী, এই জিনিসটা যখন আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনার ক্ষেত্রে সুবিধা হবে যে আপনার যে কম্পিউটার আছে কম্পিউটারের লেভেলে যাওয়ার জন্য। আপনি যখন কম্পিউটার লেভেলে যেতে পারবেন তখন হচ্ছে যে আপনি কম্পিউটারের মতন ইনকাম করতে পারবেন, অথবা কম্পিউটারের মতন আপনার একটা পপুলারিটি বা কি বলবো মার্কেট তৈরি হবে। হ্যাঁ, মার্কেট তৈরি হবে। এই যে কম্পিটিটরকে অ্যানালাইজ করে যে আপনি আপনার নিজের স্কিলটাকে বা নিজের লেভেলটাকে আপ করার যে একটা প্ল্যান তৈরি করা, বা নিজের স্কিলটাকে ডেভেলপ করার, বা নিজের
পজিশনটাকে গ্রো করার জন্য নিজের পজিশনটাকে গ্রো করার জন্য যে আপনার যে একটা প্ল্যান মেক করা, এটাই হচ্ছে প্ল্যানিং। তারপর হচ্ছে লিঙ্কডইনে অ্যাডস দিতে পারবেন, আপনি লিঙ্কডইনে পেইড প্রমোশন করতে পারবেন। লিড জেনারেশন এজেন্সি লেগে সার্চ করছি, লিড জেনারেশন এজেন্সি লেগে সার্চ করছি, কোথায় 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 কোথাও নাই, অবশ্যই আছে, কোথাও না কোথাও তো অবশ্যই আছে। আচ্ছা, হোম পেজে গেলে দেখতে পারবেন, দাঁড়ান। এই যে দেখেন এখানে প্রমোটেড লেখা আছে, তার মানে হচ্ছে যে এটা লিঙ্কডইনে পেইড ক্যাম্পেইন রান করছে। ঠিক আছে, লিঙ্কডইনে এটা পেইড ক্যাম্পেইন রান আছে। যদি আপনি লিঙ্কডইনে পেইড ক্যাম্পেইন রান করেও হচ্ছে যে এখানে মার্কেটিং করতে পারবেন বা লিঙ্কডইনটাকে ইউজ করতে পারবেন আপনার ট্রাফিক জেনারেটের জন্য বা অথবা আপনার সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্য আপনি লিঙ্কডইনে পেইড ক্যাম্পেইন প্রমোশন করতে পারেন। মনিটাইজ করতে পারেন। কীভাবে মনিটাইজ করতে পারেন? আপনারা জানেন যে ইনফ্লুয়েন্সার কীভাবে কাজ করে, আপনার প্রোফাইলটাকে যদি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার প্রোফাইল হিসেবে বিল্ড করেন, আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে যদি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার প্রোফাইল হিসেবে বিল্ড করেন, সাপোজ আপনি লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করেন, তো লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করতে করতে আপনি একজন লিড জেনারেশন স্পেশালিস্ট হয়ে গেছেন। তো লিড জেনারেশন স্পেশালিস্ট হয়ে যাওয়ার পরে আপনার প্রোফাইলের মধ্যে যারা আপনার এই ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা আসলেই বা আপনার এমন একটা ভ্যালু দাঁড়ায় গেছে, এই লিঙ্কডইনে আপনার প্রোফাইলটার এমন একটা ভ্যালু দাঁড়ায় গেছে, যদি এখান থেকে আপনি কোনো ইনফরমেশন থ্রো করেন অথবা কোনো টুলস যদি আপনি শেয়ার করেন, সেই টুলসটাকে অথেন্টিক টুলস হিসেবে ধরে নেয়। যেমনটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যদি বলি, আমাদের বাংলাদেশে যে টপ ডিজিটাল মার্কেট আছে তাদের মধ্যে একজন যেমন হচ্ছে জাপি ভাই আছে। এখন উনি যদি ওনার কোনো ফেসবুক প্রোফাইল থেকে হোক বা ফেসবুক পেজ থেকে হোক অথবা ফেসবুক গ্রুপ যেটা আছে ওনার, ওইখানে যদি কোনো টুলস শেয়ার করে, উনি কিছুদিন আগে এই কাজটা করতেছিল, যেমন মোটিফি নামে একটা প্ল্যাটফর্ম উনি নিয়ে আসছিল। তো ওই মোটিফি প্ল্যাটফর্মের মধ্যে উনি প্ল্যাটফর্মটাকে আগে থেকে ওটা একটা এস্টাবলিশ প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশে ছিল না, বাট ওনার একটা ফেস ভ্যালু ছিল, ওটা একটা ব্র্যান্ড ভ্যালু ছিল বাংলাদেশের মধ্যে, যে উনি একজন এস্টাবলিশড ডিজিটাল মার্কেটার এবং উনি যে ইনফরমেশনগুলো শেয়ার করে সেই ইনফরমেশনগুলো অনেক অথেন্টিক। তো উনি যখন মোটিফিকে বাংলাদেশে নিয়ে আসছে, সব ডিজিটাল মার্কেটাররা বা প্রিন্ট অন ডিমান্ড বা পিওডি যারা করে তারা হুমরিকে মোটিফিতে অ্যাকাউন্ট করে মোটিফির মাধ্যমে তাদের প্রোডাক্টটা সেল করতেছিল। তো উনি ওই যে মোটিফিকে বাংলাদেশে নিয়ে এসে যে বাংলাদেশে ওনার ফেস ভ্যালুটাকে ইউজ করে যে উনি মোটিফির প্রমোশন করছেন, এটা হচ্ছে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে। তো উনি একটা অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করছে। তো এখন এটাকে মনিটাইজ করবেন কিভাবে? আপনি যখন আপনার প্রোফাইলটাকে লিঙ্কডইন প্রোফাইলটাকে এভাবে যদি কাস্টমাইজ করার পরে আপনি যখন একটা ট্রাস্টের জায়গা তৈরি করে ফেলবেন, আপনি যখন আপনার একটা ট্রাস্টের জায়গা তৈরি করে ফেলবেন যে আপনি কোনো কিছু শেয়ার করলে সেই শেয়ারটাকে সব অথেন্টিক এবং ভ্যালুয়েবল শেয়ার হিসেবে ধরে নেয়, তখন যদি আপনি কোনো ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা লিড জেনারেশন রিলেটেড যদি কোনো টুলস শেয়ার করেন যে এই টুলস থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, এবং সেই টুলসটার কেনার জন্য যদি আপনি একটা রেফারেল লিঙ্ক দিয়ে দেন, সেই রেফারেল লিঙ্ক থেকেও কিন্তু আপনি যখন অডিয়েন্সরা যখন সাইন আপ করবে বা অডিয়েন্সরা যখন ওই রেফারেল লিঙ্ক থেকে গিয়ে যখন ওখানে ওটা পারচেস করবে, তখন সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন। এটাই হচ্ছে মনিটাইজ, কোনো একটা প্রোফাইলকে মনিটাইজ করা। তো লিঙ্কডইন প্রোফাইলটা বেশ কয়েকভাবে ইউজ করা যায়, যেটা বললাম আমি, যে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে ইউজ করতে পারবেন, লিড জেনারেশনের জন্য ইউজ করতে পারবেন, প্ল্যান মেকিংয়ের জন্য ইউজ করতে পারবেন, তারপরে লিঙ্কডইনে পেইড ক্যাম্পেইন প্রমোশনের জন্য ইউজ করতে পারেন, আবার মনিটাইজেশনের জন্য ইউজ করতে পারেন। মনিটাইজেশন আপনার ওটা প্রোডাক্ট প্রমোশনও হতে পারে অথবা আপনি ফ্রিল্যান্সিংও করতে পারেন। লিঙ্কডইন প্রোফাইল দিয়ে আপনি লিঙ্কডইন প্রোফাইলটা যদি খুব সুন্দর করে লিঙ্কডইন প্রোফাইলটা বিল্ড হয় আপনার, এই অবেলায় কে আসে? লিঙ্কডইন প্রোফাইলটা যদি খুব সুন্দর বিল্ড হয় আপনার, তাহলে কি হবে? আপনাকে অনেক কোম্পানির, যদি আপনি খুব ভালো একজন লিড জেনারেশন স্পেশালিস্ট হয়ে থাকেন, তাহলে অন্যান্য লিড জেনারেশন এজেন্সিগুলো আপনাকে হায়ার করে আপনাকে লিড জেনারেশনের কাজ দিবে। এই যে লিঙ্কডইনের থ্রুতে আপনি যে হচ্ছে যে অন্য কোম্পানি হয়ে কাজ করে দিচ্ছেন, এটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং। ঠিক আছে, এরকম ফ্রিল্যান্সিংও করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ের থ্রুতেও আপনি যদি লিঙ্কডইনের থ্রুতে যদি ফ্রিল্যান্সিং করেন, এটা একটা ওয়ান কাইন্ড অফ মনিটাইজ করা অ্যাকাউন্টটাকে। ঠিক আছে,
তো এই কথাগুলো একটা লিঙ্কডিন প্রোফাইলকে আপনি বেশ কয়েকভাবে ইউজ করতে পারেন, যেগুলো হচ্ছে যে আমি আপনাদেরকে বললাম। আচ্ছা, তারপরে দেখেন এখানে লিঙ্কডিনে একটা সার্চ বক্স আছে। সার্চ বক্সের মধ্যে আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন, ধরেন সাপোজ আমি লিড জেনারেশন এজেন্সি লিখে সার্চ করলাম। তো এই জিনিসগুলো কেন বললাম আপনাদেরকে যে লিঙ্কডিন প্রোফাইলটা কিভাবে আপনি ইউজ করতে পারেন, তার কারণটা হচ্ছে যে আমাদের লিঙ্কডিন প্রোফাইলটাকে এমন করে আমাদেরকে বিল্ড করতে হবে যেন আমাদের লিঙ্কডিন প্রোফাইলটাকে অ্যাজ এ আমি ইনফ্লুয়েন্সার হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর ফ্রিল্যান্সিং এর জন্য ইউজ করতে পারি, তারপর হচ্ছে লিড জেনারেশনের জন্য যেন আমি ইউজ করতে পারি। ফ্রিল্যান্সিং এর জন্য কিভাবে ইউজ করতে পারি আপনারা জানেন কিনা জানি না আমি, সেটা হচ্ছে যে লিঙ্কডিনের থ্রুতে কিন্তু আপনি যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং প্রফেশন আছে, সবকিছু আমাদের কাজ অনলাইন বেস, আমরা কিন্তু বাংলাদেশে থেকে বা আমি আমার বাসায় থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে আমার কান্ট্রির মধ্যে অথবা কান্ট্রির বাইরে যে কোনো কান্ট্রি যে কোনো কোম্পানির অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কিন্তু আমরা জব করতে পারি, যেটা আপনারা জানেন, যেটা আমরা ফাইবারে করি, ঠিক আছে। তো আমাদের লিঙ্কডিন প্রোফাইলটাকে এই টপিকসগুলো জানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের বা আমাদের লিঙ্কডিন প্রোফাইলগুলোকে এমন করে বিল্ড করতে হবে। এখন যেহেতু 500 কানেকশন হয়ে গেছে, এখন আর আমাদের উল্টাপাল্টা কানেকশন পাঠানোর কোনো দরকার নেই। এখন আমাদেরকে বেছে টার্গেটেড পার্সন ধরে হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা গ্রো করতে হবে বা কানেকশন বাড়াতে হবে। এর দ্বারা কি হবে, আমি আমার প্রোফাইলটাকে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবেও ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে যে আমার লিঙ্কডিন প্রোফাইলটাকে আমি মনিটাইজও করতে পারবো। লিঙ্কডিন প্রোফাইলের থ্রুতে আমি কোনো জব করতে পারবো, কোনো কোম্পানি হয় অথবা ফ্রিল্যান্সিং করতে পারবো, এবং হচ্ছে যে আমি আমার লিঙ্কডিন প্রোফাইল দিয়ে লিড জেনারেশনও করতে পারবো। এই 3 ওয়েতেই আমি হচ্ছে যে আমার লিঙ্কডিন প্রোফাইলটাকে ইউজ করতে পারবো। এরকম একটা প্ল্যান নিয়ে আমাদের লিঙ্কডিন প্রোফাইলটা সাজাতে হবে। আচ্ছা, তো সেই লিঙ্কডিন প্রোফাইলটা সাজানোর জন্য আমাদের স্পেসিফিক বা নিশ টার্গেটেড কিওয়ার্ড হ্যাশট্যাগ বা কিওয়ার্ড দিয়ে আমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করে আমার নিশ টার্গেটেড পার্সনদের সাথে আমার কমিউনিকেট হতে হবে। এর দ্বারা আমি 3টে বেনিফিটই পেতে পারি। সাপোজ আমি এখন সার্চ করতেছি লিড জেনারেশন এজেন্সি লিখে ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসবে বা একটা রেজাল্ট পেজ আসবে। রেজাল্ট পেজের মধ্যে আপনি কিছু কন্টেন্ট দেখতে পারবেন। তো শুরুতে যে জিনিসটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে নাম কোনো একটা কিওয়ার্ডের থ্রুতে আপনি পিপল, জব, কন্টেন্ট, গ্রুপ, ইভেন্ট, স্কুল, এই সব ক্যাটাগরিতে আপনি ওই কিওয়ার্ডের বেস রেজাল্ট পেতে পারেন। কীরকম, আমি লিড জেনারেশন এজেন্সি লিখে সার্চ করছি, আমি যদি এখন এই যে দেখেন এখানে পিপলস আছে, জবস আছে, যদি লিড জেনারেশন এজেন্সি রিলেটেড যত পিপলস আছে আমি যদি পিপলসে ক্লিক করি সেই পিপলগুলো চলে আসবে। যদি জবসে ক্লিক করি লিড জেনারেশন এজেন্সি যত জবগুলো আছে সেই জবগুলো চলে আসবে। যদি কন্টেন্টে ক্রিয়েট করি, কন্টেন্ট হচ্ছে পোস্ট, আমি যদি কন্টেন্টে ক্রিয়েট করি তাহলে লিড জেনারেশন রিলেটেড যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো চলে আসবে। মোডের মধ্যে দেখেন গ্রুপ আছে, ইভেন্ট আছে, স্কুল আছে, কোম্পানিস আছে। লিড জেনারেশন এজেন্সি যত কোম্পানি আছে আমি যদি কোম্পানিতে ক্লিক করি তাহলে সেই কোম্পানিগুলো আমার সামনে চলে আসবে। যদি স্কুলে ক্লিক করি তাহলে লিড জেনারেশন এজেন্সি স্কুল যেগুলো আছে সেগুলো চলে আসবে। মানে যেসব প্রতিষ্ঠান হচ্ছে লিড জেনারেশন সার্টিফিকেট দেয় বা লিড জেনারেশনের ট্রেনিং করায়, এরকম যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো চলে আসবে। আর গ্রুপ তো জানেনি যেসব গ্রুপের মধ্যে লিড জেনারেশন নিয়ে কথাবার্তা হয়, এবং ইভেন্ট তো জানেনি যেসব কোনো লিড জেনারেশন এজেন্সি রিলেটেড যদি কোনো ইভেন্ট থেকে থাকে সেই ইভেন্টগুলো আমাদের সামনে চলে আসবে। তো এইভাবে কোনো কিওয়ার্ড দিয়ে বা কোনো হ্যাশট্যাগ দিয়ে সার্চ দেওয়ার পরে লিঙ্কডিনে যে সার্চ রেজাল্ট পেজটা আছে এই রেজাল্ট পেজটা আমি কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, এই রেজাল্ট পেজটা আরো অনেক কাস্টমাইজ আছে। ধরেন সাপোজ এখানে আমি যখন পিপলসে ক্লিক করব, পিপলসে ক্লিক করার সাথে সাথে আমার সামনে লিড জেনারেশন এজেন্সি রিলেটেড এই যে লিড জেনারেশন এজেন্সি বা লিড জেনারেশন বা এই ক্যাটাগরির মধ্যে লিড জেনারেশন এজেন্সি বা লিড জেনারেশন স্পেশালিস্ট বা এই রিলেটেড এই ক্যাটাগরি রিলেটেড যে পার্সনগুলো আছে সেই পার্সনগুলো আমার সামনে চলে আসবে বা পিপলগুলো আমার সামনে চলে আসবে। সেটা সমস্ত লিঙ্কডিনের মধ্যে লিড জেনারেশন এজেন্সি এই কিওয়ার্ডের মধ্যে প্রোফাইল আছে বা পিপল আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,79,000 পিপল আছে। এই 3,79,000 পিপলকে আমি দেখতে পারবো না, আমি হয়তো সর্বোচ্চ 100টা পেজ দেখতে পারবো। হ্যাঁ, এই যেখানে আছে 100 পেজ পর্যন্ত দেখতে পাবো। একটা পেজে কটা রেজাল্ট থাকে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা রেজাল্ট থাকে। তার মানে 1000টা পার্সনকে আমি দেখতে পারবো। বাকি আমি হচ্ছে যে 3,78,000 প্রোফাইলে আমি দেখতে পারবো না। যেটা আপনার কারণ কেন? লিঙ্কডিনের সবকিছুই প্রিমিয়াম, ম্যাক্সিমাম জিনিস প্রিমিয়াম। লিঙ্কডিনের সার্চের লিমিট আছে, আপনি যখন লিমিট ক্রস করে ফেলবেন তখন আপনাকে প্রিমিয়াম করতে পারবে। লিঙ্কডিনে মেসেজের লিমিট আছে, আপনি যখন ফার্স্ট কানেকশন সেকেন্ড কানেকশনের বাইরে গিয়ে মেসেজ পাঠিয়ে যাবেন তখন আপনাকে প্রিমিয়াম করতে বলবে। তারপরে হচ্ছে যে আপনি যদি অ্যাডভান্স কিছু টুলস ইউজ করতে চান, লিঙ্কডিনের কিছু অ্যাডভান্স টুলস আছে, সেই টুলসগুলো ইউজ করতে গেলে আপনাকে প্রিমিয়াম করতে হবে।
তো এই কারণে লিঙ্কডইনটার এত পপুলার হচ্ছে, এই কারণে যে লিঙ্কডইনটাকে এত অথেন্টিক আমরা ধরে নিই, এই কারণে যে লিঙ্কডইনে আসলে এত রেস্ট্রিকশন মেনটেন করে ম্যাঙ্গো পিপল যারা আছে, যারা আর কি যেখানে সেখানে গিয়ে অ্যাকাউন্ট খোলে এবং যেখানে সেখানে গিয়ে উল্টাপাল্টা কাজ করে, এইসব পাবলিকরা এখানে এসে জায়গা পায় না, হ্যাঁ ভাত পায় না, সোজা বাংলা কথায় লিঙ্কডইন এসে ওইসব পাবলিকরা ভাত পায় না। যার কারণে লিঙ্কডইনকে প্রফেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ধরে নেওয়া হয় এবং লিঙ্কডইন প্রোফাইল থেকে যে ইনফরমেশন, যে ডাটাগুলো বের করে এই ডাটাগুলোকে অথেন্টিক ডাটা হিসেবে ধরে নেওয়া হয় বা অথেন্টিক ডাটা হিসেবে ধরে নিই আমরা। কারণ এখানে 90% হচ্ছে যে অথেন্টিক, সেখানে আসলে উল্টাপাল্টা ইনফরমেশন পাওয়াটা আসলে খুবই দুষ্কর। এই কারণে এটাকে আমরা অথেন্টিক একটা প্ল্যাটফর্ম হিসেবে ধরে নিই। আচ্ছা, তো এখানে বলছি আমি লিড জেনারেশন এজেন্সি লিখে সার্চ করছি। লিড জেনারেশন এজেন্সি লিখে সার্চ করার পরে যে রেজাল্টগুলো আসছে, যে সেই রেজাল্টগুলো দেখেন, সেই রেজাল্টগুলো প্রত্যেকটাতে দেখেন লিড জেনারেশন এজেন্সি বা লিড জেনারেশন টিম, বা কেউ লিড জেনারেশন এজেন্সিতে জব করে অথবা লিড জেনারেশন এজেন্সি সার্ভিস দেয়, আইডিয়াল লিড জেনারেশন এজেন্সি, আইডিয়াল লিড জেনারেশন এজেন্সি, লিড জেনারেশন সার্ভিস এজেন্সি, কেউ লিড জেনারেশন এজেন্সি সার্ভিস দেয় অথবা কেউ লিড জেনারেশন এজেন্সি সার্ভিস ওনার বা অথবা চিফ মার্কেটিং অফিসার, সিএমও, কোনো না কোনোভাবে এই পাবলিকগুলো, এই প্রোফাইলগুলো কোনো না কোনোভাবে লিড জেনারেশন এজেন্সির সাথে রিলেটেড, লিড জেনারেশন এজেন্সির রিলেটেড, যার কারণে এই প্রোফাইলগুলো আমাদের সামনে আসছে। এখন দেখেন এখানে সেকেন্ড কানেকশন আছে। সেকেন্ড কানেকশনটা হচ্ছে দেখেন, এ আমার লোকেশনের মধ্যে, আমিও বাংলাদেশে থাকি, এও বাংলাদেশে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি যে আমার প্রোফাইলের মধ্যে অবশ্যই বিটুবি বা লিড জেনারেশন বা এই টাইপের কোনো ডিজিটাল মার্কেটিং, এই টাইপের মানে আমার ক্যাটাগরি আর তার ক্যাটাগরি মিলে গেছে, বা আমার ইন্ডাস্ট্রি তার ইন্ডাস্ট্রি মিলে গেছে। এই কারণেই সে হচ্ছে যে আমার সেকেন্ড কানেকশন, ঠিক আছে। এই কারণে সে হচ্ছে সেকেন্ড কানেকশন। 100 পেজে গিয়ে দেখেন, 100 পেজে গিয়ে দেখেন থার্ড কানেকশন চলে আসবে। এই যে দেখেন থার্ড কানেকশন চলে আসছে। থার্ড কানেকশন দেখেন, এই কি আমার লোকেশনের মধ্যে পড়ে? অবশ্যই লোকেশনের মধ্যে পড়ে না। এই নেদারল্যান্ডের একজন পার্সন, হ্যাঁ, এ লিড জেনারেশন এজেন্সিতে জব করে, বাট হচ্ছে যে তার সাথে আমার প্রফেশনটা মিলে গেছে বা ইন্ডাস্ট্রিতে মিলে গেছে, যার কারণে সে হচ্ছে আমার থার্ড কানেকশন। হয়তো বা এর সাথে কেউ না কেউ রিলেটেড আছে। আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে এমন কেউ আছে যে তার সাথে এঙ্গেজড, অথবা তার ফ্রেন্ডস তার সাথে এঙ্গেজড, এরকম কোনো না কোনোভাবে এঙ্গেজ দেখে সে হচ্ছে যে আমার থার্ড কানেকশনে চলে আসছে। দেখেন এই প্রোফাইলগুলো থার্ড কানেকশন, যে প্রোফাইলগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু অথবা আমার কানেকশনে যারা আছে তাদের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড, যার কারণে সে হচ্ছে যে আমার থার্ড কানেকশনে চলে আসছে। বুঝতে পারছি? ইয়েস, ইয়েস, এক্স্যাক্টলি। এই রিলেটেড যতগুলো রেজাল্ট থাকবে, আচ্ছা, তাহলে আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে বা কোনো হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন লিঙ্কডইনের মধ্যে, তারপর তখন যদি আপনি পিপলস সিলেক্ট করে দেন, তাহলে ওই টপিকস রিলেটেড যতগুলো পার্সন আছে বা পিপলসের আইডি আছে, প্রোফাইল আছে, সেই পিপলসের প্রোফাইলগুলো চলে আসবে। যদি আমি জবসে ক্লিক করি, লিড জেনারেশন এজেন্সির যত জবস আছে, যে নো ম্যাচিং জব ফাউন্ড, যত জব আছে সব জবগুলো চলে আসবে। এগুলো সব ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ জব, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ জব। এখানে লিড জেনারেশন এজেন্সির কোনো জব নাই বাংলাদেশে। লোকেশনটা আমি ওয়ার্ল্ড ওয়াইডও করে দিতে পারি। আচ্ছা, এখানে জব থেকে আপনি এখানে জব সার্চও করতে পারেন, এখান থেকে জব অ্যাপ্লাইও করতে পারেন। লিঙ্কডইন থেকেও জব পাওয়া যায়, এবং জব পাওয়া যায় না, জব পায়, অহরহ মানুষ জব পাচ্ছে। এবং লিঙ্কডইনটাকে বাংলাদেশে এখন যারা অনলাইন সেক্টর বা আইটি রিলেটেড যারা কাজ করে, তারা লিঙ্কডইন প্রোফাইলটাকে, বা যারা স্মার্ট, এক কথায় আমি বলবো, তারা লিঙ্কডইন প্রোফাইলটাকে একটা সিভি হিসেবে ইউজ করে। লিঙ্কডইন প্রোফাইলটাকে একটা সিভি হিসেবে ইউজ করে। তো আপনারা ডিজিটাল মার্কেটার, আমরাও অন্যান্য মার্কেটারের মতন মার্কেটার না। আমরাও রাস্তাঘাটে যে হকার আছে তারাও মার্কেটার, আমরাও মার্কেটার। তাদের আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা স্মার্ট জব করি, তারা স্মার্ট জব করে না। তো আমরা যেহেতু একজন স্মার্ট মার্কেটার, সেহেতু আমাদের প্রোফাইলটাও ওভাবে স্মার্টলি তৈরি করতে হবে, যেন আমার প্রোফাইলটা থেকে যে কেউ প্লিজড হয়ে যায় এবং এখান থেকেই যেন সে আমাকে হায়ার করতে পারে। এই জন্য লিঙ্কডইনে জবস রিলেটেড একটা সেকশনই আছে। লিঙ্কডইন জবসের খুবই ভ্যালু, খুবই পপুলার এই সেকশনটা। প্রায় অজস্র পার্সন এই সেকশনটার জন্য, শুধু লিঙ্কডইনের জব সার্চ করার জন্য অজস্র পার্সন লিঙ্কডইনের মধ্যে আসে। আচ্ছা, কন্টেন্টে ক্লিক করলে আমি এই রিলেটেড যে কন্টেন্টগুলো থাকবে, দেখেন লিড জেনারেশন এজেন্সি রিলেটেড যে কন্টেন্টগুলো থাকবে, কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলো কিন্তু আমার সামনে চলে আসছে। দেখেন সেই কন্টেন্টগুলো নিয়ে আমার সামনে চলে আসতেছে। দেখেন লিড জেনারেশন এজেন্সি রিলেটেড যে জবগুলো আছে, এখানে কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন কিনা জানি না, এটা ব্রেকের আগে দেখতেছিলাম, আমি যখন লিঙ্কডইন সার্চ করছিলাম তখন ওখানে দেখতেছিলেন কি একটা ভিডিও শো করছে, উই আর হায়ারিং এজ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। দেখছিলেন কেউ?
আছেন না সবাই ঘুমাইছেন? আমি গলা ফাটায় কথা বলতেছি আর কেউ রেসপন্স করে না। এই যে দেখেন হায়ারিং 2 ভ্যাকেন্সিস, দেখছেন ডিজিটাল মার্কেটিং এজেন্সির পার্সনে এ হচ্ছে হায়ার করবে 2 ভ্যাকেন্সিস, 1 ইয়ার্স রিকোয়ারমেন্ট, ফ্লুয়েন্ট ইংলিশ অ্যান্ড অ্যারাবিক। এখান থেকে জবও পাবেন, আপনারা অজস্র জব পাবেন। আপনারা বায়ার খুঁজে পান না ভাই, এই যে বায়ার নিজেই মনে করেন যে এক্সপোজ করতেছে যে আমার ভ্যাকেন্সি আছে, আমি মার্কেটার নিব, এর সাথে কথা বলেন। কমিউনিকেশন স্কিল, ডিজিটাল মার্কেটিং এ ভ্যাকেন্সি আছে। ওরে খোদা, মিনিমাম 5 ইয়ার্স মার্সে করো থাক। সে কি অনলাইনে ছিল তারপরে? হ্যাঁ, সে অনলাইনে ছিল তারপরে, বা সে পরে মেসেজ সেন্ড করছিল বা পরে অনলাইন ছিল? ও আচ্ছা, বা রিকোয়েস্ট রিপ্লাই, আমি চিন্তা করছিলাম যে পার্সোনাল মেসেজে আসছিল বুঝি। দেখেন হয়তো বা রিপ্লাই দিতে পারে, এখন রিপ্লাইও দিতে পারে। কন্টেন্টের মধ্যে যাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, যারা মার্কেটার খুঁজতেছে, তারা কিন্তু কন্টেন্টের মধ্যে এসে তারা পোস্ট করে। লিঙ্কডইন যেহেতু প্রফেশনাল প্ল্যাটফর্ম, এখানে সব প্রফেশনালই আসে, সেহেতু এখানে পোস্ট করলে এখান থেকে গুড রেসপন্স পাওয়া যায়। ঠিক আছে, কন্টেন্টের মধ্যে আসলে আপনি এখানে কন্টেন্ট পাবেন। কি ব্যাপার, আমার কাছে একটু স্লো স্লো লাগতেছে, আপনাদের ক্ষেত্রেও কি তাই? লিঙ্কডইনটা আমার কাছে একটু স্লো লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন লিড জেনারেশন এজেন্সি লিখে আমি কোম্পানি সার্চ করতেছি, দেখেন কোম্পানিজ কতগুলো আছে, 7,600টা কোম্পানি আছে লিঙ্কডইনের মধ্যে লিস্টেড। লিঙ্কডইনের মধ্যে লিস্টেড কোম্পানি আছে ভাই রে ভাই, আপনারা বায়ার খুঁজে পান না, দেখছেন কোম্পানি আছে। এই কোম্পানিদের সাথে কমিউনিকেট করেন, কোম্পানির সাথে কথা বলেন, B2B সেলস সাপোর্ট, লিড জেনারেশন এজেন্সি কোম্পানি আছে 7,000। 60টাও যদি কালেক্ট করেন, আপনার 50 জন, আপনার যে 25 জন আছেন, 25 জন আরো 25 জনকে ওয়ার্কার হিসেবে নিতে পারবেন ভাই। এই 600 বাদ দেন, এখান থেকে এই যে 7 নাম্বারটাও যদি নেন, এই যে শুধু 7ও যদি নেন, আপনাদের মধ্যে এখানে যে 25 জন আছেন, 25 জন আরো 25 জন ওয়ার্কার লাগবে এই 60টা কোম্পানির কাজ করতে আপনাদের। 60টা কোম্পানির ওনারদের সাথে যদি খালি কোনোভাবে আপনারা কানেক্টেড হতে পারেন, আর কানেক্টেড হওয়ার তো আপনাদের মানে রাস্তা এখন সবই জানেন আপনারা, লিঙ্কডইন জানেন, ইনস্টাগ্রাম জানেন, টুইটার জানেন, কোনটা দিয়ে পালাবে সে? একটা না একটা দিয়ে তাকে তো ধরতেই, মানে কোনো না কোনো ওয়েতে তো সে ধরা খাবেই। রে, আপনাদের মতন আমার সময় থাকলে এভাবে যদি আমাদেরকে আগে ছোটবেলায় কেউ দেখাইতো, ইস, বড়লোক হয়ে যাইতাম আজকে। আচ্ছা, তারপর দেখেন এখানে গ্রুপস আছে, এখানে ইভেন্টস আছে। গ্রুপস হচ্ছে লিড জেনারেশন এজেন্সি রিলেটেড কোনো গ্রুপস আছে কিনা দেখি। এই যে দেখেন B2B লিড জেনারেশন এজেন্সি গ্রুপ আছে। মেম্বার দেখেন এখানে, মেম্বার হচ্ছে 237 জন মেম্বার লিড জেনারেশন এজেন্সির। করে বাপরে বাপ, কতগুলো গ্রুপ, 66টা গ্রুপ আছে। আচ্ছা, নামাজে ব্রেক নেবেন? ওকে, আচ্ছা বেশি না, খুব শর্ট সময়ের মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, আচ্ছা কোথায় ছিলাম আমরা? এই যে এখানে এই অপশনগুলো দেখতেছিলাম। আচ্ছা, এইখানে দেখেন একটা জিনিস, যেটা হচ্ছে যে পিপলসে গেলে, এইখানে আরও কিছু ফিল্টারিং আছে। তো সবগুলো ফিল্টারিং এর ভিতরে কিন্তু আরও ফিল্টারিং আছে। তো আমি যখন নির্দিষ্ট করে টপিক্সের মধ্যে যাবো, যদি পিপলসের মধ্যে যাই, তাহলে পিপলসের মধ্যে আলাদা ফিল্টারিং, জবসের মধ্যে আলাদা ফিল্টারিং, কন্টেন্টের মধ্যে আলাদা ফিল্টারিং, কোম্পানিজ এগুলোর মধ্যে মনে হয় ফিল্টারিং নাই। দেখি কোম্পানিসে কোনো ফিল্টারিং আছে? কোম্পানিসে কোনো ফিল্টারিং নাই। গ্রুপসে কোনো ফিল্টারিং আছে? গ্রুপসে কোনো ফিল্টারিং নাই।
ইভেন্টসে কোনো ফিল্টারিং না, ইভেন্টসে ফিল্টারিং নেই, শুধু ফিল্টারিং আছে হচ্ছে পিপল, জবস আর হচ্ছে পোস্ট বা কন্টেন্ট। পিপল, জবস, পোস্ট বা কন্টেন্ট, এই তিনটা টপিক্সের মধ্যেই, মানে বাইরে যে তিনটা টপিক্স দেখা যাচ্ছে এই তিনটা টপিক্সের মধ্যেই যা ফিল্টারিং। আচ্ছা, ফিল্টারিং কি, আমি লিড জেনারেশন এজেন্সি লিখে সার্চ করছি, লিড জেনারেশন এজেন্সির মধ্যে যদি আমি পিপলসের মধ্যে থাকি, তাহলে কি পাচ্ছি আমরা, লিড জেনারেশন এজেন্সিতে যারা জব করে এই রিলেটেড পার্সনগুলোকে আমি এখানে পাচ্ছি। তো এখন এখান থেকে আমি ফিল্টার করে নেব, কি ফিল্টার করবো, এই যে পিপলের মধ্যে থেকে আমি যখন অল ফিল্টারে ক্লিক করবো, এই যে অল ফিল্টারে ক্লিক করার সাথে সাথে আমার সামনে আচ্ছা অল পিপল ফিল্টার্স, মানে অল পিপল ফিল্টার্স করতে পারবো আমি এখান থেকে। কি ফিল্টার্স করতে পারবো, এখানে কানেকশন ফিল্টার করতে পারবো। আমি আপনাদেরকে বলছিলাম যে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, এই দুইটা কানেকশনে আমরা কানেক্ট পাঠাবো, বা এই দুইটা যাদেরকে কানেক্ট পাঠালে আমাদের অ্যাকাউন্টে কোনো হ্যাম্পার পড়বে না এবং অ্যাকাউন্টটা গ্রো হবে, এরকম কানেকশনের পার্সনদেরকে আমাকে ফিল্টার কানেক্ট পাঠাতে হবে। তাহলে আমার প্রোফাইলটা গ্রো হবে, পাশাপাশি হচ্ছে যে আমার কানেকশনও গ্রো হবে, পাশাপাশি হচ্ছে যে আমার অ্যাকাউন্টটাকে আমি মাল্টিপারপাসে ইউজ করতে পারবো। তো সেই কারণে আমি কি করবো, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, এই দুটো আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপর লোকেশন আমাদের জন্য সবথেকে ভ্যালুয়েবল লোকেশনের পার্সন কোনগুলো, আমাদের জন্য সবথেকে ভ্যালুয়েবল লোকেশনের পার্সন হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে যে ইতালি, জাপান, ফ্রান্স, যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো হচ্ছে আমাদের টার্গেটেড লোকেশন। তো এখানে যে লোকেশনগুলো আছে এই লোকেশনের বাইরেও আপনি কিন্তু লোকেশন অ্যাড করতে পারবেন। যেমন এখানে আমার যে কটা দেখতে পাচ্ছি সেই কটা, এখানে হচ্ছে যে স্টেট ওয়াইজ, মানে লোকেশন একটা কান্ট্রির মধ্যে কোনো একটা স্পেসিফিক রিজিয়ন, হ্যাঁ কোনো একটা স্পেসিফিক রিজিয়ন বা এরিয়া টার্গেট করে আপনি হচ্ছে যে এখানে ফিল্টারিং করতে পারবেন। হ্যাঁ, নিউ ইয়র্ক, আচ্ছা দেখেন নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট আমি ফিল্টারিং করে দিলাম, ইউনাইটেড স্টেট ফিল্টারিং করে দিলাম, ইউনাইটেড কিংডম ফিল্টারিং করে দিলাম। এখন এখানে আমি কানাডা অ্যাড করতে চাচ্ছি, এখানে কানাডা নেই, জাস্ট কানাডা সার্চ করতে হবে। এই যে কানাডা সার্চ করলাম, কানাডা চলে আসলো, ঠিক আছে। আর কি দিতে পারবো, আর কি দিতে চান, আর কিছু, আচ্ছা তাহলে এই চারটা আমি ফিল্টারিং করে দিলাম। এই চারটা ফিল্টারিং করে দেওয়ার পরে অস্ট্রেলিয়া, আচ্ছা ঠিক আছে, এই পাঁচটা, আচ্ছা ঠিক আছে এই পাঁচটাই থাক, সবগুলো যায়, এটা তো দেখতেই পারলেন, ঠিক আছে না, এই পাঁচটাই থাক আপাতত। আচ্ছা এই পাঁচটাই থাক। এখন সেকেন্ড ফিল্টারিংটা কি, কারেন্ট কোম্পানিজ, মানে আমি যে পার্সন এই লিড জেনারেশন এজেন্সি রিলেটেড যে প্রোফাইলগুলো, যে পিপলগুলো আসবে, সেই পিপলগুলোর কারেন্ট কোন কোম্পানিতে জব করতেছে, আমি যদি স্পেসিফিক কোনো কোম্পানির পার্সনদেরকে আইডেন্টিফাই করে বের করতে চাই, তাহলে সেই কোম্পানির নামটা আমি এখানে লিখে দিতে পারবো। তার মনে করেন যে অ্যাডিডাস, যে অ্যামাজন চলে আসছে, অ্যামাজন আছে, অ্যাডিডাস আছে, এই যে অ্যাডিডাস কোম্পানি চলে আসছে, ঠিক আছে। তো আমি এখানে কোনো কারেন্ট কোম্পানি সিলেক্ট করতে যাচ্ছি না। কারেন্ট কোম্পানি সিলেক্ট করে দিলে হয়তো বা ওই কারেন্ট কোম্পানি সিলেক্ট করে দিলে শুধুমাত্র ওই স্পেসিফিক কান্ট্রিতে, ওই স্পেসিফিক কোম্পানিতে এই কান্ট্রি ওয়াইজ যারা ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন আছে তাদের প্রোফাইলগুলো চলে আসবে। এটা অনেক ন্যারো ডাউন হয়ে যাবে, এতে আমি অনেক কম প্রোফাইল পাবো। তো এই কারণে আমি হচ্ছে যে কারেন্ট কোম্পানিটা সিলেক্ট করে দিলাম না। এবার পাস্ট কোম্পানি আছে, পাস্টে এমন আমি এখানে সিলেক্ট করে দিতে পারি বা এখানে ফিল্টার করে দিতে পারি যে ফার্স্টে তারা এই কোম্পানিতে জব করছে এরকম পার্সনদেরকে, যারা আমার ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন আছে এবং এইসব কান্ট্রিতে বসবাস করে, সেই কান্ট্রির পার্সনদেরকে বের করে দেবে। সেই ক্ষেত্রে আমি এখানে ওই কোম্পানিটা অ্যাড করে দিতে পারি। তারপরে ইন্ডাস্ট্রিজ, কোন ইন্ডাস্ট্রিতে সে কাজ করছে, যেমন মার্কেটিং, এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে, মার্কেটিং, ইন্টারনেট, আচ্ছা ইন্টারনেট দিলাম, ইন্টারনেট যায় না তাও দিলাম। আচ্ছা কোন ল্যাঙ্গুয়েজের পার্সনদেরকে আমি বের করতে যাচ্ছি, ইংলিশ দিলাম। এখানে এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে, এর বাইরে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে নাই, এই কারণে এর বাইরে কোনো ল্যাঙ্গুয়েজ আমি এখানে ফিল্টার আউট করে বের করতে পারবো না। স্কুলস আমি দিলাম না, তারা কোন কোন স্কুলে পড়াশোনা করছে এটা আমি এখানে দিলাম না দিয়ে হচ্ছে কন্টেন্ট ইন্টারেস্টও দিলাম না। সার্ভিস, তারা কি কি ক্যাটাগরিতে সার্ভিস দেয়, এখানে আপনি সার্ভিস সার্চ করে এখানে সার্ভিস অ্যাড করতে পারবেন। এখানে যে সার্ভিসগুলো আছে এটাই দেই আপাতত, লিড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা এই কয়টা দিয়ে আমি যখন এখানে ফিল্টার করব, এই যে অ্যাপ্লাই, ফিল্টার করে এই যে সবগুলো ফিল্টারিং চেকমার্ক করে দেওয়ার পরে, আমাকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। এই যে অ্যাপ্লাই বাটনটা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করার পরে আমি যে ফিল্টারগুলো করে দিছি, যে টার্গেটেড লোকেশন দিছি, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন দিছি, তারপরে হচ্ছে যে ক্যাটাগরি, যে ইন্ডাস্ট্রি দিছি, ওই ইন্ডাস্ট্রি রিলেটেড যেসব পার্সন আছে সেই সব পার্সোনাল প্রোফাইলগুলো শুধু আমার সামনে চলে আসবে। দেখেন আমি যে ফিল্টারিং করে দিছি, এই ফিল্টারিংয়ে এই 5টা লোকেশনের মধ্যে, এই ইন্ডাস্ট্রির মধ্যে, এই কানেকশনের মধ্যে, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে, এই সার্ভিস প্রোভাইডারের মধ্যে শুধুমাত্র 479 জনকে পাওয়া গেছে, অনলি 479 জনকে এখানে পাওয়া গেছে। এই 479 জন হচ্ছে আমার টার্গেটেড কে পার্সন।
এই 479 জন হচ্ছে আমার টার্গেটেড পার্সন। তার মানে এদেরকে আমি কানেক্ট পাঠাতে পারবো। এদেরকে কানেক্ট পাঠানোর পরে এরা যদি আমাকে কানেক্ট ব্যাক করে, তাহলে এদের সাথে আমি কমিউনিকেশন করতে পারবো, এবং এরা সবাই এক একটা লিড জেনারেশন এজেন্সির হয়তোবা এমপ্লয়ি, হয়তোবা সার্ভিস প্রোভাইডার, হয়তোবা সোশ্যাল মিডিয়া মার্কেটার, যে কোনো একটা কিছু হতে পারে। তারা হয় হয়তোবা লিড জেনারেশন কোম্পানি ওনার, অথবা যেখানে কারেন্ট ফাউন্ডার, সিইও, কারেন্ট ওনার, কারেন্ট লিড জেনারেশন এক্সপার্ট, এই কোম্পানিতে সে জব করে, কারেন্ট পজিশন সিইও, কোন সার্ভিস প্রোভাইড করে, লিড জেনারেশন এজেন্সি সার্ভিস প্রোভাইড করে, কোন লোকেশন দেখেন, ইউনাইটেড স্টেটের লোকেশন, ইউনাইটেড কিংডমের লোকেশন, এটা ইউনাইটেড কিংডমের লোকেশন, এটা ইউনাইটেড স্টেটের লোকেশন, তারপরে জানি না এটা ফ্লোরিডা, এটা ইউনাইটেড স্টেটের লোকেশন, এটা ইউনাইটেড কিংডমের লোকেশন। এটা দেখেন সে অনলাইনে আছে, একটা গ্রিন টিক মার্ক দেখতে পাচ্ছেন, সে অনলাইনে আছে। আমি যে ফিল্টারিংগুলো করেছি সেই ফিল্টারিং অনুযায়ী সে একদম এক্স্যাক্ট। এই যে আমি যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমার এখানে আছে, এই কিওয়ার্ড রিলেটেড সে এখানে সার্ভিস প্রোভাইড করেছে, লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করে। লোকেশন, যে লোকেশন টার্গেট করেছি সেই লোকেশন নিউ ইয়র্ক সিটি। তারপর হচ্ছে সে কারেন্ট পজিশন কি, লিড জেনারেশন এজেন্সিতে তার কি পজিশন, কি রোলটা প্লে করছে, তার ডেজিগনেশনটা কি, সেই ডেজিগনেশনটা চলে আসছে। সে কি সার্ভিস প্রোভাইড করে, সেই সার্ভিস প্রোভাইডারটা এখানে চলে আসছে। এরকম করে আমি এখানে 43টা পেজ আছে, 43টা পেজেই যে 479 জন আসে। আরে শিট, 43টা পেজে রেজাল্ট নাই মনে হয়, আমি মনে হয় দেখতে পারবো না 43টা পেজের। আচ্ছা কতদূর দেখা যায় দেখি, মেবি 40 পর্যন্ত দেখা যাবে মনে হয়। জাম্প করা যাচ্ছে কি? জাম্প করা তো যাচ্ছে না। আচ্ছা যাই হোক, মেবি 42, 41, 42, 40, 41, 42 পর্যন্ত আমি এখানে রেজাল্ট দেখতে পাবো। 43 নম্বর পেজে হয়তো বা রেজাল্ট নেবে, যতদূর পর্যন্ত রেজাল্ট আছে, 10টা করে রেজাল্ট হলে আপনার ওরকমই 40টা পেজের মধ্যে গেলেই তো 400 জন হয়ে গেল। 40টা আর 2-3টা পেজে গেলেই হচ্ছে 479 জন হয়ে গেল। তো এরকম 479 জনকে আমি হচ্ছে এখান থেকে দেখতে পারবো। এরা হচ্ছে আমার একদম টার্গেটেড পার্সন, যাদেরকে কানেক্ট করলে, যাদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠালে আমি এখান থেকে প্রফিটেবল হবো। কিভাবে প্রফিটেবল হবো? এরা হচ্ছে প্রত্যেকজনই হচ্ছে লিড জেনারেশন এজেন্সিতে কোনো না কোনোভাবে জব করে। তো যারা লিড জেনারেশন এজেন্সিতে জব করে, তার মানে অবশ্যই এরা লিড জেনারেশন সার্ভিস আমার কাছ থেকে নিতে পারে। সম্ভাব্য এরা আমার বায়ার হতে পারে কি পারে না? এরা আমার সম্ভাব্য বায়ার হওয়ার যোগ্য কি যোগ্য না? তাহলে এই 479 জনই কিন্তু আমার সম্ভাব্য বায়ার। এই 479 জনের মধ্য থেকে যদি শুধুমাত্র 4 জনকেও যদি আমি পাই, 479 জনের মধ্য থেকে যদি আমি শুধুমাত্র 4 জনকেও যদি পাই, এই 4 জনের বায়ার, মানে একটা এজেন্সির কাজ করে কি কখনো আপনি শেষ করতে পারবেন? একটা ইন্ডিভিজুয়ালের বাইরের কাজ করেই শেষ করা যায় না, সেখানে একটা এজেন্সির কাজ করে শেষ করা, এটা তো আপনার মনে করেন যে 50 জন কেন, আরো 100 জনের একটা টিম লাগবে আপনার এই এজেন্সির কাজ যদি আপনি করে, মানে সব কাজ যদি আপনি করতে চান, এরকম আপনার 100 জনের একটা টিম লাগবে। সেখানে 4টা এজেন্সির কোনোভাবে যদি 4টা এজেন্সির বড় যারা এরকম পার্সন আছে তাদেরকে যদি আমি টার্গেট করতে পারি, তাদেরকে যদি এরকম টার্গেট করে কানেক্ট পাঠায়, তারা যদি আমার কানেক্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, তাহলে আমার প্রোফাইলটা গ্রো হচ্ছে তো হচ্ছেই, তারা আমার অ্যাক্টিভিটিসগুলো তো দেখতেছি। আদার্স যদি তাদেরকে আমি কানেক্ট পাঠাই, যদি তাদেরকে কোনোভাবে যদি তাদেরকে কনভিন্স করতে পারি, তাহলে তাদের কাছ থেকে আমি মানে আনলিমিটেড কাজ পাবো, যেটা কাজ আমি সারা জীবনও করে শেষ করতে পারবো না। বায়ার বলে আপনাদের কাজের অভাব হয়ে গেছে। এই যে দেখেন কাজ, 479 জনই কিন্তু এই রিলেটেড কাজ করে। অতএব 479 কই আব্দুল মতিন ভাই আছেন? আরো মজা দেখবেন? খালি স্পঞ্জ মিষ্টি খেতে খুব মজা লাগে না? একদম টেরি পাওয়া যাচ্ছে না। আরো ফিল্টারিং করা যাবে? অবশ্যই ইজি। আচ্ছা, তার আগে আরো ইন্টারেস্টিং কিছু দেওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় দেই, সেটা হচ্ছে লিড জেনারেশন এজেন্সি এক্সপার্ট লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করে। তো এর কাজটাই কিন্তু আমি সহজ করে দিতে পারি। কিভাবে সহজ করে দিতে পারি? এ একজন লিড জেনারেশন এক্সপার্ট, তো এবং একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিডার, এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিডার মানে হয়তো এটা কোম্পানির নাম, এই কোম্পানিতে সে জব করে, অথবা ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড সে কোনো না কোনো কোম্পানিতে জব করে।
কোনো না কোনো কোম্পানিতে ও হ্যাঁ, আরেকটা জিনিস বলি, লিঙ্কডইনের মধ্যে আপনি লিঙ্কডইনে কেন এটা প্রফেশনাল প্ল্যাটফর্ম আরও বলা হয় জানেন? তার কারণটা হচ্ছে ফেসবুকের মধ্যে কোনো সুন্দরী মেয়ে দেখলে বা কারো সেরকম একটা ভালো পার্সন দেখলে বা যে কোনো কিছু দেখলে কিন্তু আমরা আগে গিয়ে তার প্রোফাইলটা ঘাটাঘাটি করি, যার কারণে কিন্তু ফেসবুক এখন যে প্রোফাইল লক নামে একটা অপশন নিয়ে আসছে, যে প্রোফাইল লক করে রাখা যায়, কেউ দেখতে পায় না। কিন্তু লিঙ্কডইনে কিন্তু এরকম কোনো অপশন নাই। কেন জানেন? আপনি যখন আমি যদি এর প্রোফাইলটা ভিজিট করি, এর কাছে আমার ফুল প্রোফাইলটা নিয়ে একটা নোটিফিকেশন চলে যাবে। এর এর প্রোফাইলে কিন্তু ফুল নোটিফিকেশন চলে যাবে। এই কারণে যে কেউ কিন্তু হুটহাট করে কারোর প্রোফাইলে ঢোকে না। আমি এখন পর্যন্ত দেখছেন কারোর প্রোফাইলে ঢুকছি? আমি কিন্তু এখন পর্যন্ত কারোর প্রোফাইল খালি উপরে উপরেই দেখে যাচ্ছি। কারোর প্রোফাইলে কিন্তু আমি যখনই কারোর প্রোফাইলে ঢুকবো, সে কিন্তু আমার তার নোটিফিকেশন আছে, দেখেন নোটিফিকেশন চলে যাবে আমার প্রোফাইলে। নিশ্চয়ই কেউ না করে, এই যে আব্দুল আজিজ ঢুকেছে আমার প্রোফাইলে। আব্দুল আজিজ আমার প্রোফাইলে ঢুকেছে। তো এইরকম কেউ যদি আমার প্রোফাইলে ঢুকে, আমার প্রোফাইল চেক করার সাথে সাথে কিন্তু আমার প্রোফাইলে নোটিফিকেশন আসবে। তো আমি যদি এর প্রোফাইলে ঢুকে চেক করি এর প্রোফাইলটা, সাথে সাথে কিন্তু এর কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। এই কারণে যার তার প্রোফাইলে ঢুকে উদয় উদয় ঘোরাফেরা করবেন না। আর কারো অসৎ উদ্দেশ্য থাকলে অসৎ উদ্দেশ্য পরিহার করবেন এই লিঙ্কডইনে এসে, ঠিক আছে? না, তা তাও করে ভাই, না তা এরকম কোনো অসৎ উদ্দেশ্য থাকলে সে অসৎ উদ্দেশ্য এখানে পরিহার করবেন। সেটা ফেসবুকে করেন করেন, কিন্তু লিঙ্কডইনে এসে কোনো হ্যাঁ, কি এখন সেন্ড বাটনে ক্লিক করে এই যে প্রোফাইলে আমরা এসে কি করি, আমরা এসে কানেক্ট বাটনে ক্লিক করে টার্গেটেড পার্সন খুঁজে খুঁজে বের করে আমরা কি করি, কানেক্ট বাটনে ক্লিক করে সেন্ডে ক্লিক করে তাকে কানেক্ট পাঠাই দিই। এখন আর এরকমটা করা যাবে না। এখন আপনারা এখন ম্যাচিউরড হয়ে গেছেন। হ্যাঁ, এতদিন আপনারা ইম্যাচিউরড ছিলেন, এখন আপনারা ম্যাচিউরড হয়ে গেছেন। অ্যান্ড ম্যাচিউরড অ্যাটিটিউড করতে হবে আপনাদেরকে। ম্যাচিউরড অ্যাটিটিউড হচ্ছে যে এই যে অ্যাড নোট দেখতেছেন, অ্যাড এ নোট, এই অ্যাড এ নোটে ক্লিক করে এখানে 30 ক্যারেক্টারের একটা নোট লেখা যায়। আপনারা কাউকে কানেক্ট পাঠানোর আগে তার প্রোফাইলটা একবার ঘুরে আসবেন, তার প্রোফাইলটা ঘুরবেন, তার এক্সপার্টিসগুলো দেখবেন, তার স্কিলগুলো দেখবেন, তার এক্সপিরিয়েন্স দেখবেন, তার রানিং জব দেখবেন, যে কোম্পানিতে জব করতেছে ওই কোম্পানির প্রোফাইলগুলো ঘুরে দেখবেন, ওই কোম্পানিতে কী কী কাজ হয় সেই জিনিসগুলো দেখবেন। দেখে টেখে এই 300 ক্যারেক্টারের মধ্যে পুরা মনে করেন যে নিজের চাপা মারির যে চাপা আছে, এই চাপার যা জোর আছে সব জোর দিয়ে 300 ক্যারেক্টারের মধ্যে তারা চাপা মারে একদম ভাসায় দিবেন। 300 ক্যারেক্টারের মধ্যে চাপা মারে একদম পুরো মনে করেন যে অস্থির করে ফেলবেন। অস্থির করে তাকে সুন্দর করে সেন্ড বাটনে ক্লিক করে তাকে কানেক্ট পাঠিয়ে দেবেন। তুমি অমুক, তোমার এক্সপার্টিস তো অনেক, তুমি এই কাজ করো, তুমি সেই কাজ করো, আমি এরকম পার্সন দেখিনি, এত স্কিল পার্সন দেখিনি, তোমার মধ্যে এত অদ্ভুত স্কিল আছে, তোমার মধ্যে তুমি অনেক কিছু জানো, তোমার সাথে আমি কানেক্ট হইতে চাচ্ছি, তোমার সাথে কানেক্ট হলে আমি অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। একদম মনে করেন যে পুরা ওরে চাপা টাপা মারে মনে করেন যে একদম অস্থির করে ফেলবেন। অস্থির করে ফেলে তারে হচ্ছে যে একটা সেন্ড বাটনে ক্লিক করে তারা কানেক্টটা পাঠাবেন। এর দ্বারা কি হবে বলেন তো? এর দ্বারা দুইটা কাজ হবে। এই যে আপনি তার প্রোফাইলে ঘুরলেন, এতে তার কাছে একটা নোটিফিকেশন গেল। তারপরে যখন নোট লিখে কাউকে আপনি মেসেজ পাঠাবেন বা কানেক্ট পাঠাবেন, তখন নোটটা তার সামনে শো করবে। নোটটা কিন্তু তার নোটিফিকেশনে শো করবে। যখন সে নোটটা দেখবে, এমনি কানেক্ট পাঠালে আর কারোর নাম ধরে, আর সব থেকে পৃথিবীর সব থেকে একটা মানুষের এই এই জিনিসটা জানেন কিনা আমি জানি না, পৃথিবীতে মানুষের সব থেকে প্রিয় জিনিস কি বলতে পারেন? আর কেউ? এটা কই পড়ছেন আপনি? আচ্ছা, পৃথিবীতে পৃথিবীতে
আচ্ছা, পৃথিবীতে কোনো মানুষের, সব মানুষের, পৃথিবীতে কোনো একটা মানুষের, আপনার আমার যত এই যে 700 কোটি মানুষ আছে, এই 700 কোটি মানুষের মধ্যে 700 কোটি মানুষের সব থেকে প্রিয় জিনিসটা কি বলতে পারেন? কমন একটা জিনিস আছে যেটা সবার প্রিয়, সবাই ওই জিনিসটা পছন্দ করে। কানেক্টের মধ্যে, যখন কানেক্টের মধ্যে নোট পাঠাবেন, নোটের মধ্যে অবশ্যই অবশ্যই তার ফুল নেমটা দিতে না পারে, যে উপর থেকে নামটা কপি করে নিয়ে আসে। হ্যালো, আরে তো হ্যালো করিম, হ্যালো করিম লিখলাম, কি বুদ্ধি, দিলাম হ্যালো মিস্টার করিম দিয়ে আপনি কিছু একটা লিখলেন, তার প্রশংসামূলক কোনো কথাবার্তা লিখলেন, লিখেটাকে তারে হচ্ছে যে আপনি একটা নোট পাঠাবেন, সেন্ট। এরকম করে যখন আপনি কাউকে ইনভিটেশন পাঠাবেন, এর দ্বারা আপনার কানেক্টগুলো অ্যাকসেপ্ট হওয়ার চান্স, 10 জনের কানেক্টের থেকে আপনার কানেক্ট অ্যাকসেপ্ট হওয়ার চান্স বেশি থাকবে। এক, কানেক্ট পাঠাইতে অবশ্যই নোট লিখতে হবে, একটা নোটই লেখেন আপনি, একটা নোটই কপি পেস্ট করে সবাইকে পাঠান, দরকার নেই এক একজনের এগনিস্ট লেখেন, শুধুমাত্র কি করবেন, তার নামটা চেঞ্জ করে দিবেন। আর যদি তার কোম্পানি উল্লেখ করেন, যে তার কোম্পানি, সে কোম্পানিতে জব করে, এটার কোম্পানির যদি প্রশংসা করেন, তাহলে কোম্পানির নামটা করে চেঞ্জ করে দিবেন, আর তার নামটা চেঞ্জ করে, এই দুটো জিনিস খালি চেঞ্জ করে দিবেন, দ্যাটস ইট, আর কোনো কিছু দরকার নেই। এরকম করে কানেক্ট পাঠাবেন, দেখবেন যে আপনাদের কানেক্ট বাড়ে না, কানেক্টও বাড়বে, এরকম টার্গেটেড পার্সনরাও আপনার প্রোফাইলে এঙ্গেজড হয়ে যাবে। অ্যান্ড এই টার্গেট যখনই কানেক্ট অ্যাকসেপ্ট করে, আর টুইটারের মতন এখানেও থেরাপি, যখনই কেউ কানেক্ট অ্যাকসেপ্ট করবে, অবশ্যই অবশ্যই তাকে একটা থ্যাংক ইউ মেসেজ পাঠাবেন। থ্যাংক ইউ মেসেজ পাঠালে, লিঙ্কডইন যেহেতু প্রফেশনাল প্ল্যাটফর্ম, এখানে কোনো উল্টাপাল্টা মানুষ নাই, লিঙ্কডইনে কাউকে যখন আপনি কানেক্ট অ্যাকসেপ্ট করার পরে থ্যাংক ইউ পাঠাবেন, অবশ্যই অবশ্যই সে আপনাকে একটা রিপ্লাই দিবে, রিপ্লাই দেওয়ার পরেই তার সাথে আপনি কথা চালু করে দিবেন, একদম অটো। ইয়েস, তাহলে হ্যাঁ, নোটিফিকেশন নোটিফিকেশন আসে তো, এই যে এই পোলার, এটা কে এটা? ঠিক আছে, তো এরকম করে কানেক্ট পাঠাবেন, আর কানেক্টের মধ্যে নোট লিখবেন। কি নোট পারপাসে যেন কি বললেন, কে কি কি কিসে কিসে মাইক্রো করে কি করতে চাচ্ছেন?